আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া কাজী। আমার চ্যানেলটার নাম সোনিয়া অ্যাঞ্জেল ব্লগস। এখানে 5 মিনিটে বিভিন্ন ধরনের ফেশিয়াল স্কিন কেয়ার রুটিন এবং বিভিন্ন মিনি ফেশিয়াল, আরও অ্যারোমাথেরাপি, হার্বাল ফেশিয়াল এবং ব্রাইডাল মেকআপ এবং এভরিডে মেকআপ, পার্টি মেকআপ শেখানো হয়। আর তাছাড়াও 5 মিনিটে বিভিন্ন ধরনের কুকিং, এন্টারটেইনমেন্ট, স্কিন কেয়ার রুটিন আছে। ত্বক কীভাবে ফর্সা করবেন রাতারাতি সব কিছু আছে। সোনিয়া অ্যাঞ্জেল ব্লগসটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডসদের সাথে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আচ্ছা, আজকে তাহলে শুরু করছি কিভাবে আপনি পার্টি মেকআপটা করবেন। চলেন শুরু করি পার্টি মেকআপের জন্য। প্রথমে আমি একটা ফেস ওয়াশ দিয়ে গার্নিয়ার ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে নিয়েছি। ফেসটা ভালো মতো ওয়াশ করে নিয়েছি। তারপর আমি একটা বরফ ঘষে নিয়েছি মুখে, ভালো করে বরফটা ঘষে নিয়েছি, তো মেকআপটা ভালো করে বসবে। এরপর আমি একটা গোলাপ জল টোনার হিসেবে ইউজ করেছি, মুখে লাগিয়ে নিয়েছি কটন দিয়ে লাগিয়ে নিয়েছি গোলাপ জলটা। তারপর আমি একটা ডাভ ময়শ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে স্কিনটা ময়শ্চারাইজ করে নেবেন। আচ্ছা, ময়শ্চারাইজিং করার পর আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। ভালো করে প্রাইমারটা লাগিয়ে নেবেন। আচ্ছা, প্রাইমার লাগিয়ে নিলাম। এবার আমার স্কিনটা রেডি ফর মেকআপ। আচ্ছা, প্রথমে আমি আই মেকআপটা শুরু করব। এর জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটা ড্র করে নেব। আচ্ছা, এবার আমি যেটা করব, একটা ফাউন্ডেশন, আমার কাছে ফিটমি ফাউন্ডেশনটা আছে, সেটা আমি নিয়ে প্রথমে চোখের উপরে দিয়ে নিব, ভালো করে অ্যাপ্লাই করে নিব। এটা আই প্রাইমার হিসেবে কাজে লাগবে। তারপর যেটা করব আমি সেটা হচ্ছে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে চোখের উপরে লাগিয়ে নিব, যাতে মেকআপটা সেট হয়। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে নুডসের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, আর একটা ইউজ করছি ডিউড মেরিটাস নামে একটা আইশ্যাডো প্যালেট। নুডসের আইশ্যাডো প্যালেট থেকে আমি এখান থেকে ব্রাউন শেডটা নিয়ে নেব। এটা একটা শেড নিয়ে নেব ব্রাউন কালারে, নিয়ে আমি ট্রানজিশনাল কালার হিসেবে ইউজ করব। তারপর আমি যেটা করব, আস্তে আস্তে এটাকে ডিপার করব। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে বার্গান্ডি শেডটা নিয়ে নেব। বার্গান্ডি শেডটা নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা কাজল দিয়ে আমি এখানে একটা লাইন ড্র করব। আচ্ছা, এখন আমি
এখানে একটু স্মাচ করে নিব, এখানে একটু স্মাচ করে নিব। এখন আমি একটা এখান থেকে একটা পার্পল শেড নিয়ে নেব। পার্পল শেড নিয়ে আমি আউটার কর্নারে থেকে ভিতরের দিকে যাব। আচ্ছা, এখন আমি যেটা করব হচ্ছে, এখন আমি একটু ফাউন্ডেশন নিয়ে কাট ক্রিজ করব। আমি আউটার কর্নারে যাব না, ইনার কর্নার থেকে খুব আস্তে আস্তে করে কাট ক্রিজটা করব। 82% করব, আউটার কর্নারে করব না। এখন এখানেও করে নিলাম। খুব আস্তে আস্তে করতে হবে। কাট ক্রিজটা করে নিলাম। এখন আমি যেটা করব, একটা ব্রাশ নিয়ে আমি একটা কালার, আমি সেই ম্যাজেন্টা কালারটা সেটা আমি ক্রিজের উপরে যেখানে হার্শ লাইন্সগুলো ওটা ক্লিয়ার করে দেব, ব্লেন্ড করে দেব। আচ্ছা, এখন আমি যেটা করব, একটা পার্পল শেড নিয়ে এখান থেকে একটা পার্পল শেড নিয়ে আমি অ্যাপ্লাই করব। আমার যেখানে কাট ক্রিজ করেছি ওটুকু পর্যন্ত অ্যাপ্লাই করব, বাট আমি ইনার কর্নারে দিব না। আচ্ছা, এখন আমি এরপরে আমি একটা লাইট পিঙ্ক শেড, পিঙ্ক শিমারি শেড আমি ইনার কর্নারে দিয়ে দেব। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি একটু পিঙ্ক শেড প্রথমে কাজলটা আমার চোখের নিচে, আপনার ওয়াটার লাইনেও লাগাতে পারেন। আমি ওয়াটার লাইনে খুব সেন্সিটিভ, সেজন্য লাগাই না, বাড়ি দিয়ে লাগিয়ে নিলাম। এরপরে আমি আমার পিঙ্ক শেডটা এখানে অ্যাপ্লাই করব। পিঙ্ক না, এটা পার্পল শেডটা অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, একটা লাইটার শেড নিয়ে, এখান থেকে একটা লাইটার শেড নিয়ে একটা শেড নিয়ে আমি হাইলাইট করব। হাইলাইট করে নিয়েছি। আচ্ছা, আর আমি একটু ইনার কর্নারও দিয়ে নিব। আচ্ছা, এখন যেটা করব, আমি
আমি একটা গ্লিটার নিয়ে আমি আমার ক্রিজও অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন আমি যেটা এখানেও নিচেও একটু অ্যাপ্লাই করে দিব। এখন আমি একটা আইলাইনার দিয়ে চোখটা দিয়ে নিব। আচ্ছা, আইলাইনার কমপ্লিট হয়ে গেল। এখন আমি মাস্কারা এবং আপনার ফলস ল্যাশেস লাগিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি একটা ওয়াইপস দিয়ে এখানটা মুছে নেব। আচ্ছা, আমি একটা লুজ পাউডার দিয়ে এখানটা ফল আউটস থাকলে ইয়ে করে নিচ্ছি, রিন্স করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি চলে যাব আমার ফেস মেকআপের জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমি ঠোঁটে একটু ভ্যাসলিন লাগিয়ে রাখতে পছন্দ করি, ঠোঁটটা ময়েশ্চ থাকবে। আচ্ছা, আগে আমি ময়েশ্চারাইজারের পরে প্রাইমার লাগিয়ে নিয়েছি। প্রাইমার লাগিয়ে ফেসটা ঠিক করে নিয়েছি। এখন মেকআপটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমি একটা এলএ প্রো এলেগার একটা কালার অরেঞ্জ কালার কারেক্টর নেব। নিয়ে যেখানে আমার ডার্ক সার্কেলস এবং যেখানে অ্যাকনি স্পট ডার্ক সার্কেলস থাকে সেখানে দিয়ে নিলাম। আচ্ছা, তারপর আমি এটা একটু হাত দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখন আমি একটা বিউটি ব্লেন্ডার আগে পানিতে ভিজিয়ে চেপে নিয়েছি। এখন এটা ব্লেন্ডারটা দিয়ে আমি আমার যেটা ফিট মি ফাউন্ডেশনটা, এটা 235 শেড আমার, সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে এটা ড্যাব করে এটা ব্লেন্ড করে দেব। আমি ঠোঁটেও ফাউন্ডেশনটা লাগিয়ে নিব। আমি এটা ভালো করে লাগিয়ে নিলাম। আপনারা গলাতেও লাগাতে ভুলবেন না, কারণ নাহলে স্কিনের কালারটা ম্যাচ হবে না। লাগিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমি ইয়েলো এলেগার ইয়েলো কনসিলারটা, এটা আমাদের স্কিনের সাথে ভালোই যায়, এটা আমি একটু লাগিয়ে নিব।
চোখের নিচে, এখানে আমি আরেকটু লাগিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি যেটা করব, সোজাসুজি চলে যাব। আমার ব্লেন্ডিং করাটা হয়েছে, এখন আমি একটা কম্প্যাক্ট পাউডারে চলে যাব। কম্প্যাক্ট পাউডার এখান থেকে একটা ব্রাশ নিয়ে আমি কম্প্যাক্ট পাউডারটা ফেসে দিয়ে নেব। আমি দিয়ে নিলাম, ভালো করে স্কিনে লাগিয়ে নিলাম। কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। আচ্ছা, কম্প্যাক্ট পাউডারটা আমি ইউজ করার পরে আমি এখন একটা কন্ট্যুর নিয়ে ডার্ক শেড কন্ট্যুর নিয়ে, ব্রাউন আর কি, ডিপ ব্রাউন নিয়ে আমি স্কিনে একটু হাইলাইট করে নেব, স্কিনটা কন্ট্রোল করে নেব। একটু ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি কন্ট্যুরটা এখানে আপার চিকে আর নোজের আশেপাশে, এখানে ফেসে, এখানে যেখানে যেখানে ডাবল চিন আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপর এটা একটু ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, এখন যেটা আমি আরেকটু ব্লেন্ড করে নেব কন্ট্যুরটা। আপনার কন্ট্যুরটা নাকের এই পাশে, যাতে নাকটা সরু দেখায়, কন্ট্যুরটা এখানে অ্যাপ্লাই করবেন। এখানে চিকবোনের উপরে এখানে অ্যাপ্লাই করবেন এবং ডাবল চিনের এখানে অ্যাপ্লাই করবেন এবং ফোরহেডে অ্যাপ্লাই করবেন। তাহলে মুখটা ছোট দেখাবে, আরও টাইট দেখাবে। আচ্ছা, কন্ট্যুর অ্যাপ্লাই করার পরে আমি যেটা করলাম, এখন আমি আবার যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা এখানে আমার কাছে একটা পিঙ্ক ব্লাশ আছে, পিঙ্ক ব্লাশ দিয়ে আমি হাসলে সেখানে আমি অ্যাপ্লাই করে নেব। এখন সবাই একটু ব্লাশটা বেশি লাগায়, সেটা একটু বেশি লাগাবেন।
এখন আমি যেটা করব, আরেকটা ব্রাশ নিয়ে এটা একটু ব্লেন্ড করে দেব। আচ্ছা, এখন যেটা আমি করছি সেটা হচ্ছে যে আমি একটু একটা হাইলাইট নিব। হ্যাঁ, এখান থেকে একটা হাইলাইট, গোল্ডেন হাইলাইট আমি অ্যাপ্লাই করব। তারপরে আমি আচ্ছা, আমি এখানে হাইলাইট আগেই করেছি। আচ্ছা, এবার আমি যেটা করব, আচ্ছা এখন আমি একটা ক্লিন ব্রাশ দিয়ে এখন যেটা হচ্ছে, এখন আমি আমার ভ্যাসলিন দেওয়া আছে, আমি একটু হালকা একটা লিপস্টিক লাগিয়ে নেব। লাইট কালার লিপস্টিক। আচ্ছা, আমার কাছে এটা আছে, অরেঞ্জটা লাগিয়ে নিতে পারি। আর আপনারা লাইট কালারও লাগাতে পারেন, লাইট কালার লাগালেও সুন্দর লাগবে। আচ্ছা, এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি আমি একটু লাইট কালারে একটু গ্লিটার আমার হাতে নিয়ে আমি একটু লাগিয়ে নিতে পছন্দ করি। এই হচ্ছে আমার পার্টি মেকআপটা রইল। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে বলবেন, আমাদেরকে মমকে জানাবেন। এখন আপনি চুলটা স্টাইলিং করে নিতে পারেন, আর সুন্দর করে গহনাগুলো পরে নিতে পারেন ড্রেসের জন্য। এটুকুই রইল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই পার্টি মেকআপটা খুব ইজি এবং অল্প সময়ে করা যাবে বাসায়। আচ্ছা, আজকে এইটুকুই রইল। আমার চ্যানেলটা সোনি অ্যাঞ্জেল ব্লগসটা সাবস্ক্রাইব করবেন। এছাড়া বিভিন্ন ব্রাইডাল মেকআপ, সিম্পল এভরিডে মেকআপ এবং নিয়ে হাজির হচ্ছি, আরও বিভিন্ন কিছু নিয়ে হাজির হচ্ছি। 5 মিনিটে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার রুটিন নিয়ে হাজির হচ্ছি। সোনি অ্যাঞ্জেল ব্লগসটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং লাইক করবেন। থ্যাংক ইউ। দোয়া করবেন আমার মায়ের জন্য এবং আমার জন্য। আল্লাহ হাফেজ।